ভুয়া খবর ছড়ানোর ওস্তাদ ভারতীয় মিডিয়া। একের পর এক ষড়যন্ত্রের ছক ফাঁস হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ভুয়া খবর ছড়িয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া। সাম্প্রতিক একটি উদাহরণ হল মেঘালয় সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের ভুয়া দাবি, অথচ বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেস উইং ফ্যাক্টরস এক কথায় উড়িয়ে দিয়েছে। এই মিথ্যা প্রচারণার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? ভারতীয় সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, বাংলাদেশের পক্ষ থেকে মেঘালয় সীমান্তে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করা হয়েছে। এমনকি এই ড্রোনগুলো ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনার জন্ম দেয়। কিন্তু সত্য কি? বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টরস তাদের ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট দিয়ে দাবি করেছে, এটি একটি বানোয়াট খবর। সীমান্ত এলাকায় এমন কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ। কেন ভারতীয় মিডিয়া এমন ভুয়া খবর ছড়াচ্ছে? বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে ভুয়া খবর নতুন কিছু নয়, তবে সম্প্রতি এর প্রকোপ বেড়েছে। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য। বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে বিদেশি প্রভাব বিস্তারের চেষ্টা। ভারতের কিছু মহল হয়তো চায় উত্তেজনা সৃষ্টি করে নিজেদের সামরিক বা কূটনৈতিক প্রভাব বাড়াতে। গণমাধ্যমের ব্যবসায়িক কৌশল। উত্তেজনাকর খবর দিয়ে পাঠকদের মনোযোগ আকর্ষণ করা। ড্রোন আক্রমণ, সীমান্ত লঙ্ঘন এমন শব্দ ব্যবহার করলে পাঠকের আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়ে। প্রতিবেশীকে দুর্বল দেখানোর প্রচেষ্টা। বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারত কোনোভাবেই বাংলাদেশের ভালো দেখতে পাচ্ছে না। ঈর্ষান্বিত হয়ে ভারতীয় মোদি মিডিয়া এমন প্রচারণা চালাচ্ছে। ভুয়া খবরের পেছনের তথ্য ফাঁস। বাংলাদেশের তেজগাঁও বিমান ঘাঁটি থেকে একটি TB2 ড্রোন উড়ানোর মিথ্যা তথ্য দেয়া হয়। এটি এমন উচ্চতায় উঠছিল যা খালি চোখে দেখা যায় না, এমন অভিযোগও যুক্ত করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়। অথচ বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়মিত কার্যক্রম ছাড়া কোনো ড্রোন মোতায়েন হয়নি। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এটি পরিকল্পিতভাবে ছড়ানো ভুয়া খবর। এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। ভারতীয় গণমাধ্যম অতীতে অনেকবার বাংলাদেশের বিরুদ্ধে এমন ভুয়া খবর ছড়িয়েছে। কখনো জলসীমা নিয়ে, কখনো সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে খবর প্রকাশ করেছে।